আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 30শে জুলাই 2026। আমরা রয়েছি মালয়েশিয়ার লংকাওয়েতে। তো আমরা এখন লংকাওয়ে থেকে চলে যাব মালয়েশিয়ার মেন শহরে কুয়ালালামপুর। তো আমাদের টিকিট কাটা এয়ার এশিয়াতে। তো আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে নেমে কুয়ালালামপুর থেকে যাব হচ্ছে বুকেট বিনতান। তো আমরা এখান থেকে বাসের টিকিট কেটে নিয়েছি, যে কেএল সেন্ট্রাল স্টেশনে যাব। আমাদের আমরা অবশ্য ওখান থেকে রাত 8টা 20 মিনিটের ফ্লাইট ছিল, ওইটা ধরে আমরা এখানে এসে 9টা 9:30টায় নেমেছি। তো আমরা বাস লাইনে চলে আসবেন, কেএল সেন্টারের বাস আর এখান থেকে 17 টাকা করে টিকিট। 17 টাকা টিকিট কেটে আমরা বাসে উঠেছি। এইটি হচ্ছে কেএল সেন্ট্রাল স্টেশন। এখান থেকে আবার আমাদের হোটেল নেওয়া হচ্ছে বুকিট বিনতান। এই যে আমরা একটি গ্রাফ করে নিয়েছি, গ্রাফে ভাড়া পড়েছে 10 টাকা। কেএল সেন্ট্রাল স্টেশন থেকে আমরা বুকিট বিনতান, আমাদের যে হোটেল ডিলিমা হাউস, এখানে আমরা এসেছি গ্রাফে 10 টাকা দিয়ে। তো আমরা রাত্রে এসেছি, সকালে আবার এখন বের হচ্ছে, একটু খাবার দাবার খাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেখা যাচ্ছে। এটি আমাদের হোটেলের সামনে এই একটি হোটেল, বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট। এখানে সমস্ত ধরনের বাংলা খাবার পাওয়া যায়। যে দেখতে পাচ্ছেন সবজি, মাছ, গরুর মাংস, ডাল, ভাত। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের ডিলিমা হোটেলের একদম ঠিক পাশেই। তো খাবারের খুব বেশিও দাম না, এটা 10 টাকার গরুর মাংস। আমরা মোটামুটি 2 জন, তো ভালোই খাই, শাক সবজি দিয়ে এবং মাছ নেই, মাংস নেই। এতে আমাদের খরচ পড়ে 30 টাকা 32 টাকা দুজনের। এই যে মাছ, এটা 10 টাকা। তারপরে এই সবজিগুলো হচ্ছে 4 টাকা প্লেট, ভাত 3 টাকা। মোটামুটি সব মিলে দেখা গেছে যে আমাদের 28 টাকা 30 টাকা পড়ে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব হচ্ছে মসজিদ জামাইকা। এখানে আমরা শুক্রবারে নামাজ পড়বো ইনশাল্লাহ। তো আমরা এরকম একটা মসজিদ খুঁজতেছিলাম যে অনেক সুন্দর হবে এবং বাংলাদেশের লোকজন দেখতে পাবো। তো মাশাল্লাহ, এই মসজিদে এসে আমাদের গ্রামের অনেক লোক এখানে থাকে, সবার সাথেই দেখা হইলো, একসাথে নামাজ আদায় করলাম। খুব বিদেশের বাড়িতে এসে গ্রামের লোক পাওয়া খুবই দুষ্কর। তো আলহামদুলিল্লাহ, মসজিদে নামাজ শেষ করে আমরা একটু আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছি, কারণ মসজিদটার পাশে খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই দারুণ একটি ব্যাপার। তো আপনারা মালয়েশিয়াতে যারা ভ্রমণে আসবেন, অবশ্যই মসজিদ জামিকের এখানে অবশ্যই আসবেন আপনারা। আর এখানে এটার পাশেই অনেক কিছু, এটার পাশেই নামকরা সেই বিখ্যাত শপিং মল হানিফা একদম পাশাপাশি। তারপরে মাইডিন, বিশেষ করে বাংলাদেশিরা যারা আসে মার্কেট করে, মাইডিনে সব কিছু পাওয়া যায় এটার পাশেই। আপনারা চাইলে অবশ্যই আসবেন। তো আমরা নামাজ শেষ করে মোটামুটি হানিফা শপিং সেন্টার এবং হানিফার সামনে প্রচুর পরিমাণ নামি দামি সব ব্র্যান্ডের স্বর্ণের দোকান রয়েছে। মালাবার থেকে শুরু করে বিভিন্ন গোল্ডের যে শপ এখানে আছে। আপনারা অবশ্যই এই হানিফা শপিংয়ের সামনে দিয়ে স্বর্ণর প্রয়োজন হলে দেখবেন, বা এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর বিল্ডিং, রাস্তাগুলো খুব দারুণ। আমরা মোটামুটি শুক্রবার বিকেলবেলায় দিক দিয়েই ঘুরতেছি। তো ঘুরে ফিরে আবার আমরা চলে এসেছি আমাদের বুকিট বিনতানে। ডোরিয়ান ফল দেখলেন তো, এটি হচ্ছে বুকিট বিনতানের সেই বিখ্যাত স্ট্রিট ফুডের যেই গলি,
অবশ্য বুকিট বিনতান আসলে আপনারা অবশ্যই এই রোডটাতে আসবেন, কারণ বিখ্যাত বিখ্যাত সি ফুড এই রোডেই পাওয়া যায়। আপনারা খেয়ে দেখতে পারেন এবং ঘুরতে পারেন। এখানে বিকালবেলা প্রচুর মানুষের সমাগম হয়। তো আমরা হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি। বিভিন্ন শপিং সেন্টার রয়েছে এখানে, আপনারা সবাই আসলে ভিজিট করবেন, চেষ্টা করবেন হেঁটে হেঁটেই ঘোরার জন্য। আমরাও ম্যাক্সিমাম হেঁটে হেঁটেই ঘুরতেছি। তো আমরা আবার ইনশাল্লাহ পরে রওনা দিব হচ্ছে গিয়ে পরের দিন, অর্থাৎ 31 তারিখ আমরা আবার যাব হচ্ছে গ্যান্টিন আইল্যান্ড। মালয়েশিয়ার মধ্যে একটি খুবই বিখ্যাত জায়গা হচ্ছে গ্যান্টিন আইল্যান্ড। তো আপনারা চেষ্টা করবেন গ্যান্টিন আইল্যান্ড যাওয়ার জন্য। এটি যাওয়ার সিস্টেম হচ্ছে আপনারা কুয়ালালামপুর যেখানেই থাকেন চলে আসবেন কেএল সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে বাস যায়। আমরা যেই বাসে উঠেছি এটার ভাড়া হচ্ছে 10 টাকা, 10 রিঙ্গিত। আমরা 10 রিঙ্গিত দিয়ে টিকিট কেটে আমরা বুকিট বিনতানে ছিলাম, ওখান থেকে আমরা গ্রাপে কেএল সেন্ট্রাল স্টেশনে এসেছি। এখান থেকে আমরা আবার টিকিট কেটে তারপরে হচ্ছে আমরা চলে গেছি হচ্ছে গ্যান্টিন আইল্যান্ডে। তা আমরা আবার এখানে লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য কেবল কারের টিকিট অবশ্যই আপনারা আপ ডাউন করে নেবেন। আমরা টিকিট করেছি আপ ডাউন 19 টাকা, আসা এবং যাওয়া দুইটা টিকিট করে নিতে হয়। আপনারা চেষ্টা করবেন নিচ থেকেই কেটে নেওয়ার জন্য। এবং নিচে আরেকটা জিনিস রয়েছে, ওই গ্যান্টিন আইল্যান্ডের শেষ মাথায় একটি পার্ক রয়েছে, সেই পার্কের টিকিটও এখান থেকেই দেয়। আপনারা চাইলে এখান থেকে কেটে নিতে পারেন। ইতিমধ্যে আমরা কেবল কারে উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে কেটে কেটে এরকম কেবল কারের রাস্তা তৈরি করা হয়েছে। আসলে এগুলো চায়না প্রযুক্তি, কারণ আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চায়নারা বিভিন্ন কনস্ট্রাকশন, রোডঘাট, বড় বড় যেই কাজকর্মগুলো এগুলো চায়নাদের হাতে দেয়া, ওরাই করে। এটা হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে ওরা একটা শহর তৈরি করেছে। এখানে সমস্ত কিছুই পাবেন আপনারা গেলে। আর বিশেষ করে এই যে যাওয়া আসার, কেবল কারে যাওয়া আসার যে একটা মজা, এটি খুবই কিন্তু দারুণ একটি বিষয়। যে এটি হচ্ছে একটা পার্ক, এটির টিকিট আপনারা অবশ্যই চাইলে নিচ থেকেও কাটতে পারবেন এবং উপরেও টিকিট রয়েছে। এটি অবশ্য আমি ঢুকিনি সময়ের স্বল্পতায়। এটার টিকিটের মূল্যটা আসলে আমার জানা নাই, আপনারা অন্য কোনো ভিডিও থেকে দেখে তথ্য নিয়ে নিতে পারেন। তবে আমি শুধু এটুকুই বললাম, এই কেবল কারের টিকিট আপ ডাউন 19 টাকা। আর আমরা কেএল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাসে গিয়েছি 10 টাকা দিয়ে। এই হচ্ছে এখানে যাওয়ার মোটামুটি খরচ। খুব সুন্দর। এই যে আমরা এখানে এসে আপনাদেরকে নামাই দিবে, পরে আপনারা ভিতরে ঢুকবেন। এটা একটা বিশাল একটা মার্কেটের মতো এখানে পার্ক রয়েছে, বিভিন্ন খেলাধুলার সিস্টেম, মানে এক কথায় এর মধ্যে অনেক কিছু। আপনি যদি সারাদিন ঘুরেন ফিরেন তাও শেষ হবে না, মানে অনেক কিছু এর মধ্যে তৈরি করা, একদম শহর, একটা শহর এখানে বলা চলে। তো আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে গিয়ে দেখবো আসলে কোথায় কি আছে। এটা আসলে অন্যরকম একটা জগৎ। এখানে গেলে আপনারা একেবারে আনন্দিত হবেন যে আসলে এরকম কিভাবে সম্ভব। একদম পাহাড়ের চূড়ায় পাহাড় কেটে এরকম একটি বিনোদনের জায়গা এরা তৈরি করেছে। এখানে লক্ষ লক্ষ মানুষ আসে প্রত্যেক দিন। এখানে মানুষজন আসতেছে, তাদের একটি ব্যবসার বিশাল জায়গা। মানুষকে বিনোদন দেওয়ার জন্য এখানে গানের আয়োজন করা হয়েছে।
এগুলো সবই হচ্ছে এই একটা জায়গার মধ্যে, একটা বিল্ডিংয়ের মধ্যে এগুলো সমস্ত কিছু। তো মোটামুটি আপনারা মালয়েশিয়াতে আসলে অবশ্যই গ্যান্টিং হাইল্যান্ডে আসবেন। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে এখানে। এর মধ্যে বিশাল বড় এক ক্যাসিনো রয়েছে, স্কাই ক্যাসিনো। তো আমি আশা করি আপনারা কেউ ক্যাসিনোতে যাবেন না। এখানে যেই সুন্দর জায়গাগুলো রয়েছে এগুলো হয়তো উপভোগ করবেন আপনারা। এই যে বাচ্চাদের পুতুল দেখতে পাচ্ছেন, এগুলা নিয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারে। এখানে গেমিং রয়েছে, খুব নামি দামি সব গেমিং হয় এখানে। যারা গেম খেলতে ভালোবাসেন তারাও অবশ্যই এখানে এসে গেম খেলবেন। এই যে পুতুলের শখ, এটি অবশ্যই একটি সিস্টেম, একটি বালার মতো। এটি দিয়ে ঢিল দিলে যেটাই পড়ে সেটা দিয়ে দেয় বাচ্চাদের, মানে এক কথায় দারুণভাবে। তারপরে যাদের ক্ষুধা লাগবে তারা গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলায় চলে আসলে খাওয়ার রেস্টুরেন্ট পাবেন। এই যে খাবার দেখতে পাচ্ছেন, আমরা চিকেন নিয়েছি, সবজি নিয়েছি, আর পানি। আমাদের জন প্রতি খরচ পড়েছে 16 রিঙ্গিত। খাবারটাও বেশ সুস্বাদু। এখানে সব কিছু আলাদা আলাদা করে বিক্রি করে, আপনারা চাইলে একটা একটা করে দেখে কিনে নিতে পারেন। খাবারের আলাদা আলাদা দাম, এই জিনিসটা এখানে খুব ভালো লাগছে। তো আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি মন্দির। তো এই মন্দিরের এখানে অবশ্য যাওয়ার সময় নামায় দেয়, আপনারা চাইলে নেমে মন্দিরটা একটু হেঁটে দেখে তারপরে আবার উপরের পয়েন্টটাতে যেতে পারেন। কেবল কারে গেলে আপনাদেরকে প্রথমে এই মন্দিরের পয়েন্টে নামতে বলবে, আপনারা চাইলে নামতে পারেন। এখানে এটা দেখতে কোনো পয়সা লাগে না। তো আমরা একেবারে নিচে চলে এসেছি। এটা হচ্ছে একটি চকলেটের দোকান। গ্যান্টিন হাইল্যান্ডে ওঠার সময় দেখতে পাবেন এই চকলেটের দোকান। তো আমরা আবার যখন এসে নেমেছিলাম, বাসের টিকিট কেটে রেখেছি 10 টাকা দিয়ে। আমরা আবার কেএল সেন্ট্রাল স্টেশনে ফেরত যাব। ওখান থেকে আমাদের হোটেল গ্রাফে করে আমাদের হোটেলে চলে যাব, আমাদের হোটেল বুকিট বিনতানে। তো আমরা গতকালকে গ্যান্টিন হাইল্যান্ড দেখে আমরা আবার এখন যাব বাতু ক্যাপ টেম্পলে যাব। তার আগে হচ্ছে আমরা মালয়েশিয়ার সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার, যেটি আসলে মালয়েশিয়া এসে না দেখলে অপূর্ণতা থেকে যায়। তো আমরা আসলে সেখানেই চলে এসেছি। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়েছি, ছবি উঠিয়েছি। তবে খুব আইকনিক একটি বিল্ডিং। আপনারা মালয়েশিয়াতে আসলে যারা শহরে থাকবেন, এটির কাছে অবশ্য না আসলেও কোনো না কোনো পাশ দিয়ে আপনারা এই বিল্ডিংটার মাথা দেখতে পাবেন। বিশেষ করে রাত্রিবেলা খুব সুন্দর লাইটিং থাকে। আপনারা অবশ্যই এটা দেখবেন। তো আমরা এখান থেকে চলে যাব বাতু ক্যাপ টেম্পল। স্বর্ণের মন্দির বলা হয় হিন্দুদের এটা। আমরা আবার এখান থেকে গ্র্যাব নিয়েছি। এটি অবশ্যই একটু ভাড়া বেশি, কারণ এটা দূর, মানে কুয়ালালামপুর মেন যে শহর, যারা বুকিট বিনতানে থাকে এখান থেকে একটু দূরেই। এখানে বাসেও যাওয়া যায়, তবে আমাদের আসলে সিস্টেমটা জানা ছিল না। আমরা পরে গ্র্যাব বুক করে নিই। আমরা বাসেই যাচ্ছি, গ্র্যাবেই যাচ্ছি। গ্র্যাবের অ্যাপস আপনারা ইনস্টল করবেন, তাহলে নিজে আপনারা গ্র্যাব কল দিয়ে যেতে পারবেন। কারণ গ্র্যাবটা মালয়েশিয়াতে খুবই একটি পপুলার। আমাদের দেশে যেমন উবার, ওদের দেশে গ্র্যাবটা প্রচুর পরিমাণ কাজ করে। তো এই যে ইতিমধ্যেই আমরা এখানে এসে পড়েছি। এটি হচ্ছে বাতু ক্যাপ টেম্পল। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব।
এটিকে বলা হয় স্বর্ণের মন্দির। আসলে জানি না স্বর্ণ দিয়ে বানানো কিনা, তো মানুষ বলে। তবে এই জায়গাটা বেশ সুন্দর, পাহাড়ের একদম সাইডে, একটু ঠান্ডা জায়গাটা পাহাড়ের সাথেই। তো আপনারা ওই যে কালারফুল একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে জুতা খুলে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আবার ঘুরে আসতে পারেন। এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, এটি পুরাই ওপেন থাকে। তবে এখানে আসলে আপনাদের টিকিট নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা আবার চলে এসেছি মাইডিন মার্কেটে। এটি হচ্ছে মাইডিন, এই জায়গাটির নাম অবশ্য ভুলে গেছি। তার পরবর্তীতে ভিডিওতে আমি জায়গাটার পেতারা, সম্ভবত এই জায়গাটার নাম পেতারা, মাইডিন শপ বললে সবাই চিনে, খুব জনপ্রিয় একটি এলাকা। তো এই হলো অবস্থা। তো মালয়েশিয়া ঘোরাফেরা শেষ। আমরা 3 আগস্ট আমরা আজকে বাংলাদেশে চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা একটি গ্রাব নিয়ে আমরা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই দেখে শুনে ঘুরে সাবধানে ঘুরে ফিরে আবার দেশে ফিরে আসবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমাদের ফিরতি টিকিট হচ্ছে বাটিকিয়ারে। আমরা বাটিকিয়ারে ফেরত যাব বাংলাদেশে। আমরা একটু কিছু খাওয়ার